অনেকেই এটা জানেন না, কোরআনে উল্লেখিত একটি ফল যেটা খেয়ে আপনি এতটাই সুস্থ থাকবেন যে আপনার সহজেই ডাক্তারের কাছে যেতে হবে না। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফলটা খেলে শয়তান আপনার দ্বারের কাছে আসতেও ভয় পায়। কি অবিশ্বাস্য শোনাচ্ছে নাকি? তাহলে থাকুন আমাদের সাথে, কারণ আজ আমরা জানব সেই ফল ডালিম সম্পর্কে এমন সব কথা যা আপনার জীবনটাকে পাল্টে দিয়ে দেবে। তাই ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কমেন্টে জানান আপনি ডালিম খেতে ভালোবাসেন কিনা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ হাদিসে বলেছেন, যখন আপনি ডালিম খাবেন তখন আপনার মন শান্ত থাকবে এবং খারাপ চিন্তাভাবনা আপনাকে ধরতে পারবে না। কিন্তু এটা শুধু ধর্মীয় কথা নয়, এখন আধুনিক বিজ্ঞানও এটি প্রমাণ করেছে। আরবি ভাষায় ডালিমকে বলা হয় রুম্মান। ইতিহাসবিদদের মতে এর উৎপত্তি প্রাচীন পারস্যে। যদিও আজ পৃথিবীর বহু স্থানে ডালিম চাষ করা হয়, তবুও ইরান এখনও বিশ্বের অন্যতম বড় ডালিম উৎপাদক দেশ। চিকিৎসকরা সেই ফলগুলোকেই সুপারফ্রুট বলেন যেগুলোতে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। দেখুন, বর্তমানে পৃথিবীর অনেক দেশে চিকিৎসকরা ডালিমকে সুপারফুড বলে আখ্যায়িত করছেন, কারণ এর ভেতরে রয়েছে এমন সব শক্তিশালী উপাদান যা আপনার শরীরকে অনেকটা সুরক্ষার কবচ দিয়ে ঢেকে দেয়। ইরানে এটি হাজার হাজার বছর ধরে খাওয়া হচ্ছে এবং সেখানকার মানুষ অত্যন্ত সুস্থ ও দীর্ঘজীবী। এটা কি কাকতালীয়? না, এটা নিশ্চিতভাবে ডালিমের কার্যকারিতার প্রমাণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 3টি ভিন্ন জায়গায় ডালিমের কথা বলেছেন। সূরা রাহমানে আল্লাহ বলেন, জান্নাতে থাকবে সব ধরনের ফল, খেজুর, ডালিম এবং আরও অনেক কিছু। আবার সূরা আনআমে বলা হয়েছে, আল্লাহ যখন ফল পাকিয়ে দেন তখন তোমরা তা খাও এবং দরিদ্রদের খেতে দাও, কিন্তু অপচয় করো না, কারণ আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। এখানে খেজুর এবং ডালিমকে আলাদাভাবে উল্লেখ করার একটা কারণ আছে। ইসলামের বিশেষজ্ঞরা বলেন, খেজুর খাদ্য, কিন্তু ডালিম একই সাথে খাদ্য এবং ওষুধ উভয়। এটা শুধু পেটের খালি জায়গা পূরণ করে না, বরং আপনার শরীরের অভ্যন্তরীণ রোগও সারায়। আন্তর্জাতিক পুষ্টি গবেষণায় দেখা গেছে ডালিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটা এমন একটা জিনিস যা আপনার শরীরের ভেতরে একটা যুদ্ধ করে। দেখুন, আমাদের শরীরে প্রতিদিন কিছু খারাপ জিনিস তৈরি হয় যার নাম ফ্রি র্যাডিক্যাল। এগুলো শরীরের কোষ নষ্ট করে, দ্রুত বার্ধক্য ডেকে আনে এবং নানা রোগের কারণ হয়। ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এদের বিরুদ্ধে লড়াই করে। গবেষকরা বলেন, সবুজ চায়ের চেয়েও ডালিমে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। রয়েছে ভিটামিন সি। এটা আপনার ত্বককে উজ্জ্বল রাখে, চুল পড়া কমায় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালিমে অন্যান্য ফলের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন সি আছে। ফাইবার বা আঁশ প্রচুর পরিমাণে আছে। এটা আপনার হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের নানা সমস্যা সমাধান করে। পাশাপাশি লোহা, পটাশিয়া এবং ম্যাঙ্গানিজ এগুলো হলো মিনারেলস যা আপনার শরীর চালু রাখতে অপরিহার্য। এখন আসি আসল গল্পে। ডালিম আপনার যে সমস্যাগুলি সমাধান করতে পারে। প্রথমত, পেটের সমস্যা। যাদের গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে, ডালিম তাদের জন্য একটা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। ডালিমের পাতার চা বা রস পেটের ইনফেকশন এবং আলসার সারাতে সাহায্য করে। দ্বিতীয়ত, রক্ত স্বল্পতা বা অ্যানেমিয়া। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং যেসব শিশুদের শরীরে রক্তের ঘাটতি আছে তাদের জন্য ডালিম খুবই উপকারী। মাত্র 15 দিন নিয়মিত খেলেই উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। তৃতীয়ত, ওজন নিয়ন্ত্রণ। যারা ওজন কমাতে চান, ডালিম তাদের জন্য আদর্শ ফল, কারণ 100 গ্রাম ডালিমে মাত্র 83 ক্যালোরি থাকে। কোনো চর্বি নেই, কিন্তু প্রচুর ফাইবার আছে যা আপনার ক্ষুধা কমিয়ে দেয়। চতুর্থত, ত্বক ও চুলের যত্ন। প্রতিদিন মাত্র আধা গ্লাস ডালিমের রস খেলে আপনার মুখের ব্রণ দূর হয়ে যায়, ত্বকে উজ্জ্বলতা আসে, মসৃণ এবং তরুণ দেখায়। এবং যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন, ডালিমে থাকা প্রাকৃতিক অ্যাসিড চুলের শিকড়কে শক্তিশালী করে। পঞ্চমত, মানসিক স্বাস্থ্য। এটা একটা অবিশ্বাস্য তথ্য। ডালিম খেলে মানসিক চাপ কমে, বিষণ্ণতা দূর হয় এবং আপনার মস্তিষ্ক আরও সতেজ থাকে। হাদিসে এজন্যই বলা হয়েছে যে এটা শয়তানকে দূরে রাখে, কারণ মানুষ যখন সুস্থ ও খুশি থাকে তখন খারাপ চিন্তা আর তার মধ্যে জায়গা করে নিতে পারে না। ষষ্ঠত, ক্যান্সার প্রতিরোধ। এটা হয়তো অবাক করবে, কিন্তু আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো এখন বলছে নিয়মিত ডালিম খেলে ফুসফুসের ক্যান্সার, পেটের ক্যান্সার এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়। এর কারণ হলো তার মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। সপ্তমত, রক্তচাপ ও কোলেস্টেরল। ডালিমের নির্যাস রক্তের কোলেস্টেরল কমায় এবং রক্তচাপকে নরমাল রাখে। যারা হাইপারটেনশনের সমস্যায় ভুগছেন তাদের জন্য ডালিমের রস একটা প্রাকৃতিক ওষুধ। কিন্তু ভাইয়া, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো জিনিসের সঠিক ব্যবহার আছে। ডালিমও যদি ভুলভাবে খাওয়া হয় তখন আপনার ক্ষতিও করতে পারে। যাদের অতিরিক্ত কাশির সমস্যা আছে তাদের ডালিম এড়িয়ে চলা ভালো, কারণ এটা কখনো কাশির মাত্রা বাড়িয়ে দিতে পারে। যাদের অ্যাসিডিটির বা পাকস্থলীর সমস্যা আছে তাদেরও সাবধান থাকতে হবে। ডালিমের ঠান্ডা প্রকৃতি কখনো অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে দিতে পারে।
যাদের কম রক্তচাপে মানে লো প্রেশারের সমস্যা আছে তাদের ডালিম খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এটা রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে। কিছু মানুষের ডালিমের প্রতি অ্যালার্জি থাকতে পারে। যদি আপনি এর আগে কখনো খাননি তাহলে প্রথমবার একটু ছোট পরিমাণ খেয়ে দেখুন। যদি কোনো সমস্যা হয় তাহলে তা বাদ দিন। এখন আমি আপনাদের একটা ব্যবহারিক পরামর্শ দিচ্ছি। যদি আপনি সত্যিকারের উপকার পেতে চান তাহলে প্রতিদিন কমপক্ষে আধা গ্লাস ডালিমের রস খান বা সতেজ ডালিম খান। এটাকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে দিন। আর হ্যাঁ, যদি আপনি এর রস এবং খোসা একসাথে ব্যবহার করতে পারেন তাহলে সেটা আরও বেশি কার্যকর হয়। খোসা শুকিয়ে নিয়ে তার পাউডার তৈরি করে রাখতে পারেন। এটা বছর জুড়ে ব্যবহার করা যায়। বন্ধুরা, আমাদের দেশেও ডালিম চাষ হয়, তাই এটা একটা সহজলভ্য এবং সাশ্রয়ী ফল। আপনি যদি প্রতিদিন একটি ডালিম খেতে পারেন তাহলে আপনার অনেকটা ওষুধের খরচ বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন যেগুলো শুধু সুস্বাদু নয় বরং আমাদের শরীরের জন্য সেরা ওষুধ। আমরা যদি প্রকৃতির এই দান সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা স্বাস্থ্যবান, সুখী এবং দীর্ঘজীবী হতে পারি। তাই আর দেরি না করে আজ থেকেই ডালিম খান এবং নিজের শরীরের যত্ন নিন। এবং হ্যাঁ, যদি এই তথ্যগুলো আপনার কাছে উপকারী লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।